এবার আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তো কনস্ট্যান্ট লেখার নেম হলো কনস্ট্যান্ট লেখার জন্য CONST, তারপরে কনস্ট্যান্ট নেম, তারপর কনস্ট্যান্টের ভ্যালু। তবে কনস্ট্যান্ট আমরা পড়েছি যে মানটা স্থির থাকে, যেটা পরিবর্তন করা যায় না। যেমন আমরা কনস্ট্যান্ট এর মান আমরা দিলাম 2, তারপর আমরা এর মানকে যদি আমরা চেঞ্জ করে আমরা 3 দিই, তাহলে আমরা একটা এরর খাবো। কনসোলে যাই, এই আমরা এরর দেখতে পাচ্ছি। তাহলে আমরা শিখলাম যে কনস্ট্যান্টের ভ্যালু যেটা আমরা একবার দিব সেটা পরিবর্তন করা যাবে না, সেটার সাথে কোনো কিছু যোগও করা যাবে না। যেমন এই লিখে a+3 দিলাম, এই আমরা এখানে এরর পাচ্ছি। অর্থাৎ আমরা ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা মান ভ্যালুটা চেঞ্জ করতে পারবো, কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো না। এরপর আমরা শিখব কিওয়ার্ড। যেমন দেখছেন যে বার, ভেরিয়েবলকে আমরা বার ব্যবহার করি, কনস্ট্যান্টকে আমরা কনস্ট ব্যবহার করি। এগুলো হলো জাভাস্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ড। তো এই রিজার্ভ ওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবো না, আর যদি ব্যবহার করি তাহলে আমরা এরর খাবো। যেমন বার লিখে যদি আমরা কনস্ট্যান্টকে ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা এরর খাবো। এই যে এইভাবে জাভাস্ক্রিপ্টে অনেকগুলো কিওয়ার্ড আছে। তো আমরা কিওয়ার্ডগুলো দেখি যে এই কিওয়ার্ডগুলো কখনো ভেরিয়েবল নাম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এটা জাভাস্ক্রিপ্টের রিজার্ভ ওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লারেশন করতে পারবো না। তো সকলকে ধন্যবাদ। পরবর্তী জাভাস্ক্রিপ্টের অনেক নিয়ম নীতি জানার জন্য তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভেরিয়েবলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো ক্লাসে যদি ভালো হয় তো আমরা লাইক দিব এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।